কথা বলেন। আর একটা জিনিস সম্পর্কে সতর্ক তো হয়েই গেছেন, আবারও বলতেছি, যে বেশি তোষামোদী করবে বুঝবেন যে সেই তার ভিতরেই ঘাপলা আছে। আর এই কোরআনের পথটা যদি সঠিক হতো রেজওয়ান ভাই, তাহলে এত মানুষ এই শয়তানের পদাঙ্কনায় চলাফেরা করতো না, এটা অনুসরণ করতো না। যদি এই কোরআনের পথটা সহজ হতো। অবশ্যই এটা কঠিন, এটা অবশ্যই কঠিন। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেয়। আল্লাহ যেহেতু বলছে যে এই কোরআন এমন একটা কিতাব যা সবচেয়ে সরল পথ দেখায়। আমরা সরল পথের সন্ধানে আছি, পথের হেদায়েতে আছি, থাকার চেষ্টা করতেছি। আপনি আগায় যান, একা একা চলেন। ওই যে কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনার ডাক শুনে মানুষ আসছিল কিন্তু প্রতারণা করার জন্য আসছিল। আফসোস রিজওয়ান ভাই, আল্লাহ আপনাকে হেফাজত করেন। ধন্যবাদ সবাইকে সুযোগ দেওয়ার জন্য। রেজওয়ান ভাই, আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম। অনেক সুন্দর, অনেক অল্প কথায় অনেক বুদ্ধিদীপ্ত কথা বলেছেন, খুব ভালো লাগলো। একজন লিখেছে ডক্টর কায়ুম। আচ্ছা ডক্টর কায়ুম, আমি প্রথম দিন যখন তাকে দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি বললাম যে আপনার নামের আগে ডক্টর, আপনি কিসের ডাক্তার? আমার মানে কোনো কথার সাথে আমার মনে হইতেছে না যে এমবিবিএস। আমি বললাম, কিসের ডাক্তার, সত্যি কথা বলেন তো। আমি হোমিওপ্যাথি ডাক্তার। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যত আর্টিকেল, ধরেন 40 থেকে 50টা আর্টিকেল, এর মধ্যে সবচেয়ে বেশি আর্টিকেল উনি পড়ছে। ইভেন একই আর্টিকেল 10-12 পড়ছে। এত মুগ্ধ, এত সুন্দর, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে কি যে দোয়া দরুদ পড়তো। মানে নাম্বার 1 হচ্ছে লন্ডনি চিটার, নাম্বার 2 হচ্ছে এই যে হোমিওপ্যাথি ডাক্তার। এত দোয়া দরুদ পড়তো। তো ওই যে পড়ছে না, আমার একই আর্টিকেল মনে হয় যে 5 বার, 10 বার, 20 বারও পড়ছে, সে ইচ্ছা করে পড়ছে এবং পড়তো আর শুধু দোয়া দরুদ পড়তো, আমার জন্য দোয়া করতো। আমি তো মনে 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 হইতো যে আল্লাহ খাইছে, যেই দোয়া দরুদ শুরু করছে আমার না এখন ফেরেশতারা আইসা এখনই না আমার জান্নাতে নিয়ে যায়, কোন সময় আইসা মাইরা ফেলে। আমি ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যেতাম দোয়া দরুদের ভাব দেখে। তো কোথায় গেল সেই দোয়া দরুদ? সব ছিল মেকি, সব ছিল অভিনয়, সব ছিল তেলবাজি। এই যে এখন যারা সত্য কথা বলে ওখানে গেলে বলে না যে তেলবাজি, আর এটা তেলবাজি না, এটা হচ্ছে সত্যর পথে অবিচল থাকা। আর ওরা যেটা করতো আমার সাথে তেলবাজি। আর যদি সেটা সত্যি হয়ে থাকে, আমি যদি তর্কের খাতিরে ধরে নেই না সত্যি সত্যি ওরা আর্টিকেলস গুলো পড়ে বা আমার অনুবাদগুলো পড়ে ওরা মুগ্ধ হতো, তাহলে বলবো যে এখন যা করছে এগুলো চিটারি। যে তুই যার কথা শুনে মুগ্ধ হতি, যার আর্টিকেল পড়ে বিমুগ্ধ হতি, দোয়া করতি, তারে এখন তোর ভাল লাগে না। যার বলতি যে যার জন্য এই কোরআনের পথে আসছি বা কোরআনটাকে ভালো করে বুঝছি, অনেক কনফিউশন ছিল, সজল হোসেনের কথা শুনে আসলে কোরআনের পথে আসছে, কিন্তু কনফিউশন দূর হয় নাই। আপনি এক